আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার ফিলিপাইনি কালো আখের আপডেট নিয়ে চলে আসলাম। যে চারাগুলো লাগাইছিলাম সেগুলোর বর্তমান অবস্থায় কি, এগুলোই আজকে আপডেটে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আজকে আপনাদেরকে দেখাবো যে চারার বয়স যখন আপনার 22 থেকে 23 দিন হবে লাগানোর, তখন আপনারা জমিতে কি স্প্রে করবেন এটা আজকে দেখাবো আপনাদেরকে। দেখেন এইদিকে চারাগুলো আমি কিন্তু এবার একটু ভিন্ন পদ্ধতিতে লাগাইছি। দেখেন মাত্র 4 আঙ্গুল ফাঁকে 2টা চারা বসাইছি। আবার এইদিকে আপনার 1 হাত দিছি, মানে 1.5 ফিট পরে আবার 4 থেকে 8 আঙ্গুল পরে আবার 2টা করে দিছি। ঠিক আছে, যেইখানে আমার ধরেন 3000 চারা লাগতো 1 বিঘাতে, সেইখানে আমি 6000-এর মতো চারা বসাইছি। এটা আমার জন্য রিস্ক হয়ে গেছে, তারপরেও একটা রিস্ক নিয়ে দেখা যাক, দেখি কি হয়। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে এর ভালো আপডেট জানতে পারবেন। দেখেন এগুলো 22 দিন বয়সী চারাগুলোর মাশাআল্লাহ গ্রোথ অনেক সুন্দর। প্রত্যেকটা চারাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন, আর আপনাদেরকে আমি সবসময় বলি যে একটু ছোট চারা লাগাবেন, কারণ ছোট চারা লাগাইলে আপনার জমিতে খুব ভালো মানায় নিতে পারে তারা। এই দেখেন আমি কত ছোট চারা লাগাইছি, 4 আঙ্গুল 5 আঙ্গুল এরকম চারা হবে। ঠিক আছে, প্রত্যেকটা চারা একবারে ছোট। এদিকে দেখেন এই চারাটাও, মানে একেবারে এখন তো আপনার 23 দিন বয়স হয়ে গেছে, আমি একেবারে ছোট চারা লাগাইছিলাম। আপনারা অনেকেই শুধু বলেন আমাকে যে ভাই অনেক বড় চারা দিবেন। আসলে বড় চারা লাগাইলে আপনার জমিতে মৃত্যু হারটা বেশি থাকে, এজন্য বড় চারা আর কি লাগানোটা উচিত না একেবারে। দেখেন এই চারাগুলো 22 থেকে 23 দিন এখন বয়স চলতেছে লাগানোর। ঠিক আছে, এইবার আমি একটু ভিন্ন পদ্ধতিতে লাগাইছি। আমি আগেই আপনাদেরকে এর আপডেট জানাইছি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। দেখেন চারাগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এখন হয়েছে। দেখেন আমার এইখানে এবার অনেকগুলো চারা লাগছে, তারপরও আমি রিস্ক নিয়ে লাগাইছি। আজকে আমার জমিতে ম্যানসার স্প্রে করতেছি 22 দিন পরে। এই যে এটা হলো ম্যানসার, কার্বন ডাইজিন 12% প্লাস ম্যানকোজেব 63%। এই হলো ছত্রাকনাশক ম্যানসার। আপনারাও এইভাবে শিডিউল অনুযায়ী স্প্রে করবেন, তাহলে দেখবেন আপনাদের জমির ফসলগুলো অনেক ভালো হবে। আমি স্প্রে করতেছি, এর মূল কারণ হলো দেখেন আপনাদের একটা দেখায় জিনিস, এদিকে দেখেন মানে স্পট পড়তেছে পাতাতে। ঠিক আছে, এটা যেন না হয় এই জন্য আর কি আমি এই ছত্রাকনাশকটা স্প্রে করতেছি। দেখেন পাতাতে স্পট পড়তেছে। ঠিক আছে, এই যে এই স্পট যেন না পড়ে এর জন্য আমি আর কি ছত্রাকনাশকটা স্প্রে করতেছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করবেন তারা অবশ্যই আমি যেইভাবে বলবো ইনশাল্লাহ ওইভাবে যদি আপনারা করতে পারেন, আমি বলতে পারবো যে আপনারা ভালো ফসল ফলাইতে পারবেন। এইখানে দেখেন নষ্ট চারাগুলো লাগাই রাখছিলাম, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। কেটে কেটে লাগাইছিলাম, এই যে এতটুকু চারা লাগাইছিলাম, এগুলো দেখেন এখন কেমন হয়েছে। এগুলো চারা আমার নষ্ট হয়ে গেছিলো, তারপরেও ব্যাকআপ হিসেবে জমিতে বেশি করে রোপণ করে দিয়েছি। যেখানে যেখানে মারা যাবে সেখানে আবার রোপণ করে দিব। যেদিকে স্প্রে করা হইতেছে, আপনারা অবশ্যই শিডিউল অনুযায়ী কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন। পাশাপাশি আপনার জমিতে জৈব সার ব্যবহারের প্রতি বেশি আপনারা দায়িত্ববান হয়ে থাকবেন, কারণ জৈব সার জমিতে যদি দিতে পারেন ঠিকমতো তাহলে জমির উর্বরতা শক্তি বাড়ে। যাই হোক, আজকের ভিডিওটি লম্বা করব না, লাস্ট আবারও দেখাই নেই। দেখেন আমি চারা এবার একটু অনেক রিস্ক হয়ে গেছে আমার এইভাবে চারা লাগানো। ঠিক আছে, এটা হলো ভিন্ন পদ্ধতিতে একেবারে করতেছি, যা বাংলাদেশে আমি ফার্স্ট করতেছি 2 চারা পদ্ধতি।
যাই হোক, সকলে ভালো থাকবেন। আর পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এর সকল আপডেট জানতে পারবেন। ফিলিপাইনি কালো আখ কীভাবে চাষ করতে হয়, কোন সময় কোনটা স্প্রে করতে হয়, সার কীটনাশক কীভাবে দিতে হয়, সকল বিষয়ে আপডেট পাবেন আমার চ্যানেলে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।